হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে উঠেছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোলের বাড়িমণ্ডল তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্নোত্তরে সাজেশন ভিডিও পার্ট 1 নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে 2024 সালের স্কুলের টেস্ট এক্সাম পরীক্ষা এবং 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এখন থেকে এই প্রশ্নোত্তরগুলি ভালো করে তৈরি করতে থাকো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ভূগোল 2 নম্বর মানের প্রশ্নোত্তর তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। প্রথম প্রশ্ন আজকের ভিডিও, অ্যাপোজি বলতে কি বোঝো? উত্তরটি হবে দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অবস্থানকে বলা হয় অ্যাপোজি। এই সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক থাকে। পাশে আমি লিখে দিয়েছি, দেখো কত কিমি দূরত্বটা হয় সেটাও লেখা আছে। পেরিজি বলতে কি বুঝো? চন্দ্রের পৃথিবী পরিক্রমার সময় চন্দ্র ও পৃথিবী নিকটতম অবস্থানকে পেরিজি অবস্থান বলে। দূরত্বগুলি অতি অবশ্যই এমসিকিউ এর জন্য করে রাখবে। হিমশৈল বলতে কি বুঝো? উত্তরটি দেখো, সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলে। সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সংলগ্ন সমুদ্রে হিমশৈল রূপে ভেসে বেড়ায়। হিমশৈলের 1/9 জলের উপরে দেখা যায়। বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতে এরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে গভীর সমুদ্রে ডুবে যায়। হিমশৈল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ এ টেস্ট পেপারে পাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করে পড়তে পারবে। সুতরাং মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভিডিও চলাকালীনই আমি পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো পিডিএফের। সিজি কি বলতে কি বুঝো? উত্তরটি দেখো, চাঁদের কেন্দ্র পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করলে জ্যোতিষশাস্ত্র অনুসারে তাকে বলা হয় সিজিগি। 22 ব্যালট সূত্র বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়শই দেখা গেছে এই প্রশ্নটি স্কুলে টেস্ট এক্সাম পরীক্ষাতে দিয়েছে। উত্তরটি হবে দেখো, বায়ু চাপের অবস্থানের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্কে সম্বন্ধ। 1857 খ্রিস্টাব্দে জাজ আবহাওয়াবিদ 22 ব্যালট একটি সূত্র উদ্ভাবন করেন। সূত্রটি হলো, উত্তর গোলার্ধে বায়ুর গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকের তুলনায় ডান দিকে বায়ুর চাপ কম অনুভূত হয়। এই সূত্রটি 22 ব্যালট সূত্র নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, হিমপ্রাচীর বলতে কি বুঝো? উত্তরটি হবে দেখো, উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের প্রায় সবুজ জল এবং উত্তরমুখী উষ্ণ মহাসাগরীয় স্রোতের ঘন নীল জলের মাঝখানে যে বিভাজন রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বেঙ্গল স্রোত বলতে কি বুঝো? উত্তরটি হবে দেখো, এটি আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পূর্ব প্রান্তের একটি শীতলতম স্রোত। দক্ষিণ মহাসাগর থেকে শীতল কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়। এরই নাম ভেঙ্গুয়েলা স্রোত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শৈবাল সাগর বলতে কি বুঝো? উত্তরটি হবে দেখো, উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমাংশে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত প্রভৃতি মিলে একটি জলাবর্তের সৃষ্টি করে, যার মধ্যভাগ স্রোতবিহীন। ফলে মধ্যভাগে নানা রকম আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়। এই জন্য এই অংশের নাম শৈবাল সাগর। পরের প্রশ্ন, ব্রাজিল স্রোত বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি 2 নম্বর মানের প্রশ্ন হিসেবে পুরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ টেস্ট পেপার স্কুলের বিভিন্ন প্রশ্নপত্র থেকে বাছাই করে রাখা হয়েছে। সুতরাং আজকের ভিডিওর প্রতিটি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে করো এখন থেকেই। উত্তরটি হবে দেখো, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পূর্বাংশে ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর যে উষ্ণ স্রোতটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাকে ব্রাজিল স্রোত বলে। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল বলতে কি বুঝো? এই প্রশ্নটি একটু হলে দেখে রাখবে। উত্তরটি হবে দেখো, পৃথিবীর যে বিশাল অংশে জলের অবস্থান লক্ষ্য করি তার নামই বায়ুমণ্ডল। সমুদ্র স্রোত বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলরাশির এই প্রবাহকেই বলে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কয় প্রকার ও কী কী? প্রশ্নটি দেয়, ওই জন্য আমি স্টার মার্কস করে হাইলাইট করে রেখেছি। উষ্ণ স্রোত ও শীতল স্রোত 2 প্রকার। শীতল স্রোত, উত্তরটি দেখো, মেরু অঞ্চলে সমুদ্র থেকে শীতল জলরাশি যে স্রোত প্রবাহিত হয় তাকে শীতল স্রোত বলে, যেমন ল্যাব্রাডর স্রোত, ক্যানারি স্রোত। উষ্ণ স্রোত, উষ্ণ জলে স্রোতকে উষ্ণ স্রোত বলে, যেমন গ্রিনি স্রোত। গায়ের বা কুণ্ডলী কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ টেস্ট পেপারে পাবে। সকল মহাসাগরের মাঝ বরাবর কেরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চক্র সৃষ্টি করে, একেই গায়ের বা কুণ্ডলী বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিরক্ষীয় প্রতিস্রোত বলতে কি বুঝো? উত্তরটি দেখো, নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয়
স্রোতের মধ্যভাগ দিয়ে একটি ক্ষীণ স্রোত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এই স্রোতকে নিরক্ষীয় প্রতিস্রোত বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত ঋতু পরিবর্তনে বিপরীতমুখী কেন? এই প্রশ্নটি তোমাদের স্কুলের তরফ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি বিনামূল্যে দেওয়া হবে সেই টেস্ট পেপারে এই প্রশ্নটি তোমরা পাবে। উত্তরটি হবে দেখো, ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের ওপর মৌসুমি বায়ুর ও প্রভাব সর্বাধিক। ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমি বায়ুর দিক ও গতি পরিবর্তন হয় বলে সমুদ্র স্রোতেরও দিক ও গতির পরিবর্তন ঘটে। গ্রীষ্ম ও শীত ঋতুতে এখানে পরস্পর বিপরীতমুখী স্রোত প্রবাহিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি 16 নম্বরে। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত ঋতু পরিবর্তনে বিপরীতমুখী কেন? পরের প্রশ্ন, সমুদ্র তরঙ্গ বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে দেখো, সমুদ্রের উপর বায়ুপ্রবাহী জলের উপর যে পীড়নের সৃষ্টি হয় তার প্রভাবে জল অগভীর উপকূলে তটভূমিতে ঢেউ আকারে আছড়ে পড়ে, একেই বলে সমুদ্র স্রোত। মগ্নচড়া ব্যাংক বা ব্যাংক বলতে কী বোঝো? উত্তরটি দেখো, জলের সংস্পর্শে গলে যাওয়া নুড়ি, বালি, পলি সমুদ্র তলদেশে অধক্ষিপ্ত হয়ে যে গভীর অঞ্চল সৃষ্টি করে তাকে মগ্নচড়া বা ব্যাংক বলে, যেমন উত্তর পশ্চিম আটলান্টিকের গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের মূল কারণ, অথচ বায়ুর গতিবেগের তুলনায় সমুদ্র স্রোতের গতিবেগ অনেক কম, কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর মানের এবং 3 নম্বর মানে প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলকণার সঙ্গে সংঘর্ষে জলকে তাড়িয়ে দিয়ে সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। তবে সমুদ্রের উপর দিয়ে যে বায়ু বয়ে যায় তার মাত্র 2 থেকে 4% শক্তি সমুদ্র স্রোতের উৎপত্তিতে সাহায্য করে। তাই দেখা যায় যেখানে বায়ুর গতিবেগ ঘন্টায় 50 কিমি, সেখানে সমুদ্র স্রোতের বেগ 1 থেকে 2 কিমি পার ঘন্টা। সমুদ্রের উপর প্রবাহিত নিয়ত বায়ু সমুদ্র স্রোত উৎপত্তিতে সর্বাধিক সাহায্য করে। প্রধান তিনটি মহাসাগরের আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের উপর ও মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। এই কারণে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের মূল কারণ। সত্য বা বায়ুর গতিবেগের তুলনায় সমুদ্র স্রোতের গতিবেগ অনেক কম। পরের প্রশ্ন এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন, উচ্চ অক্ষাংশে অবস্থান সত্ত্বেও নরওয়ে হ্যামস্টার বন্দর সারা বছর বরফমুক্ত কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নরওয়ে উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ার জন্য এই অঞ্চলটি অত্যন্ত শীতল হয়, তবে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে জলবায়ু কিছুটা উষ্ণ থাকে। এই কারণে উচ্চ অক্ষাংশে অবস্থান সত্ত্বেও নরওয়ে হ্যামস্টার বন্দর সারা বছর মুক্ত থাকে, বরফ মুক্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 20টি প্রশ্ন বায়ুমণ্ডল অধ্যায় থেকে পার্ট 1-এ খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এখন থেকেই এই প্রশ্নোত্তরগুলি তৈরি করতে থাকো। সেকেন্ড ইউনিট এক্সাম, স্কুলের টেস্ট এক্সাম এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য 2025-এ। তাই আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের ফ্যামিলির মতো করে আপন করে নাও। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।